বেতনের টাকা হাতে পাওয়া মাত্রই কিভাবে যেন খরচ হয়ে যায়, লাগাম তুমি কিছুতেই টানতে পারছো না। হয়তো তোমার অন্যান্য কোনো শখ রয়েছে, কোথাও একটা ঘুরতে যাবে বলে তুমি ঠিক করেছো, বা বাড়ির কোনো একটা জিনিস কিনবে বলেও তুমি ভাবনা চিন্তা করেছো, কিন্তু এই সব কিছু করার জন্য টাকার দরকার। টাকা ছাড়া তুমি এগুলো কিছুই করতে পারবে না, কিন্তু তুমি তো টাকার মুখ দেখতেই পাচ্ছ না। বেতনটা নিয়ে আসছো বা ব্যবসা করে টাকা যেটা প্রফিট করছো নিয়ে আসছো, দেখছো সব খরচ হয়ে যাচ্ছে, কিছু আর জমাতে তুমি পারছো না। তাহলে এই পরিস্থিতি তুমি কি করবে? আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু এটাই যে তোমাকে এমন কিছু কাজ করতে হবে যার ফলস্বরূপ টাকা কিন্তু তোমার যাতে কথা মতো চলে। তুমি টাকার কথা মতো চলবে না, টাকা তোমার কথা মতো চলবে। কি ইন্টারেস্টিং বিষয়টা না? তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটা আমি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্টটা বলি, সেটা হলো মাসের শুরুতেই খরচার একটা হিসাব তোমাকে কিন্তু করতে হবে। ধরো যখন কোনো মাস স্টার্ট করছো তুমি তুমি একটা পয়সা পাচ্ছ, তো সেটা ব্যবসা থেকে হোক বা তুমি বেতন থেকে হোক, সেই পয়সাটা পাচ্ছ, তখনই তোমার কি কি খরচা হতে পারে আমাদের প্রত্যেকের কিন্তু একটা ধারণা রয়েছে যে প্রত্যেক মাসে এই এই খরচাগুলো আমাদের হতে পারে। সেইগুলোর হিসাবটা তোমাকে রাখতে শুরু করতে হবে যে ইলেকট্রিক বিল বাবদ আমার এত খরচা হতে পারে, কি আমি রেন্টে থাকি, রেন্টের জন্য আমার এই খরচাটা, আমাদের সংসারে মোটামুটি এর মধ্যে একটা অ্যামাউন্টের মধ্যে খরচা রাখলেই চলবে, বা বাড়িতে কেউ পড়াশোনা করছে তার ফিস বাবদ আমার এটা লাগতে পারে, ইনভেস্টমেন্ট এইটা আমার খরচা হবে। প্রত্যেকটা খরচার তোমাকে একটা হিসাব করতে হবে। দেখো তুমি যদি মাসের মাসে খরচার হিসাবগুলোকে না করো, নাহলে তুমি এখান থেকে শিখবে কি করে? মানে তোমার যদি কোনো ভুল থাকে, ভুলটাকে তুমি রেকটিফাই করবে কি করে? তুমি কিন্তু পারবে না। এই ভুল রেকটিফাই কিন্তু তোমাকেই করতে হবে। তাই ধরো প্রত্যেক মাসে তুমি যখন প্রত্যেকটা হিসাবকে খরচা লিখতে শুরু করবে না, তুমি বুঝতে পারবে ও আগের মাসে এই জিনিসটা আমি ভুল করেছি, সেটা আর এই মাসে যাতে ফার্দার নয়, এখান থেকেও তো তাহলে আমি কিছু টাকা সেভ করতে পারবো। এইভাবে যদি কন্টিনিউ করতে থাকো, আমি তোমাকে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দেখবে টাকা কিন্তু তোমার তালে তাল মেলাচ্ছে, তোমাকে টাকার তালে তাল মেলাতে হচ্ছে না। ক্লিয়ার করে আশা করে বোঝাতে পারলাম। এবারে দ্বিতীয় পয়েন্টের কথা বলি, বাইরের খাবারের লিমিট সেট তোমাকে করতে হবে। এখনকার দিনে এটা খুব কমন বিষয়, আমরা বাইরের খাবার খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি, মানে বাড়ির রান্না করা খাবারের প্রতি আমাদের ইন্টারেস্টটা নেই। দেখবে এখন বাচ্চা থেকে একটু বয়স হচ্ছে তারাও কিন্তু তাই করে। মূলত এখনকার জেনারেশন তো ভীষণ পরিমাণে বাইরের খাবারের প্রতি রীতিমতো অ্যাডিক্টেড বলা চলে। তো কোনো লাগাম থাকছে না, হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন করে আমরা বাইরের খাবার নিয়ে আসছি না। আমাদের এইটুকু ধারণা রয়েছে যে বাড়িতে যে জিনিসটা আমরা যদি বানাই, সেইটা করতে যে কস্টিংটা পড়ে, বাইরের খাবারে সেই একই জিনিসের কস্টিং কিন্তু প্রচুর বেশি। যখন আমরা বাইরে থেকে সেটা অর্ডার করি বা বাড়িতে কিনে নিয়ে আসি বা গিয়ে খাই, যাই হোক না কেন, তার দাম কিন্তু অনেক বেশি পড়ে যায়, তাই না? তোমরা যারা খাও তোমরা এইটুকু ভালোভাবে বলতে পারবে বা বুঝতে পারবে। তো আমি সেটাই বলছি, একটা লিমিট সেট করো। আমি কোনো কিছুই বারণ করছি না, জীবনে আছি ঠিক আছে, এক আধবার বাইরের খাবার খাবো মাসে, ঠিক আছে, খুব ভালো, কিন্তু সেটা যাতে রেগুলার বেসিস না হয়ে যায় বা সপ্তাহে 2 দিন 3 দিন না হয়ে যায়। তুমি মাসে 2বারের জন্য বরাদ্দ করতে পারো যে 2বারের লিমিট আমি 2বারই খাবো, বা এই অ্যামাউন্টটা আমি এর জন্য বরাদ্দ করছি। ধরো হলো তোমার রোজগারের 5% অ্যামাউন্ট, আমি জাস্ট ফর একটা এক্সাম্পল দিচ্ছি যে এই অ্যামাউন্টটা আমি বরাদ্দ করছি, আমি মাসে 2বার বাইরের খাবার খাবো, এই অ্যামাউন্টটার মধ্যেই আমি খাবো। কিন্তু দেখা গেল যে লিমিট বলে কিছু নেই, লাগাম ছাড়া খরচা করছি, বেতনের হাফ টাকা ঢুকে যাচ্ছে আমার এই বাইরের খাবার খেতে, সেইটা করলে চলবে না। একটা প্রপার লিমিট কিন্তু আমাদের সেট করে নিতে হবে। ক্লিয়ার করে আশা করি বোঝাতে পারলাম। এবারে 3 নম্বর, তোমাকে বার্ষিক যে ব্যয়ের হিসাবটাকে নোট ডাউন রাখতে হবে। তোমরা জানো নিশ্চয়ই বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বারোয়ারি টারোয়ারিতে পুজো পার্বণ বা যে কোনো বড় বড় অনুষ্ঠান বছরে একবার করে ধরো হচ্ছে, সব জায়গাতে এটা আয় আর ব্যয়ের হিসাব রাখা হয়। কেন করা হয় বলো তো? যাতে সেখান থেকে শিক্ষণীয় হয় বা আমরা শিখতে পারি যে আগের বছর কি এই জিনিসগুলো ভুল করেছি, এবছর এগুলো কি ইনক্লুড করতে হবে বা এটাকে বাদ দিতে হবে, এই জিনিসটা শেখা যায়। কিন্তু সেটা আমরা আমাদের নিজেদের লাইফের ক্ষেত্রে কেন করি না? আমরাও সেটা করব। ব্যয়ের হিসাবটা নোট ডাউন করতে হবে। সর্বপ্রথম এর জন্য আমাদের পার মান্থে হিসাব নোট ডাউন করতে হবে। যখনই তুমি প্রত্যেক মাসের হিসাবটা নোট ডাউন করবে, তোমার একটা স্বচ্ছ ধারণা চলে আসবে যে প্রত্যেক মাসে তুমি কত টাকা খরচা করছো আর
কোন কোন খরচাগুলো না করলেও কিন্তু হতো, এই একটা ধারণা চলে আসবে। তারপরে যখনই তুমি একটা বছর, যখন বছরটা কমপ্লিট হলো, তখন যখন তার ব্যয়ের হিসাবটা করবে, তুমি এইটুকু বুঝতে পারবে যে আচ্ছা আমি কি কিছু ভুল করেছি, আচ্ছা এবছর ব্যয়টা তো আমার এত অ্যামাউন্টের মধ্যে হলো, পরের বছর চেষ্টা করে দেখি না যদি এর থেকে একটু কমানো যায়। তুমি দেখবে একটা মনের একটা আলাদা জোর পাবে, তোমার মধ্যে একটা টাকা জমানোর বা টাকা যাতে তোমার কথায় চলে সেই খিদেটা তোমার মধ্যেই তৈরি হবে। তোমার মনে হবে না দেখি না, চেষ্টা করে দেখি না, ক্ষতি কী আছে, এটা তোমার মধ্যে তৈরি হবেই। সবসময় নোট ডাউন করো, রাতের বেলা হোক, যখন প্রত্যেক দিন পাচ্ছ না, সপ্তাহে একদিন হোক, নোট ডাউন করতে শুরু করো। আর বার্ষিক নোট ডাউনটা তোমাকে করতে হবে যে কত টাকা তোমার খরচা হলো, যাতে পরের বছর কিছু ভুল ত্রুটি থাকলে সেটাকে তুমিই কিন্তু শুধরে নিতে পারো। একটা কথা কি জানো তো, আমাদের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে না, সেটা কেউ বললে আমরা ঠিক শুধরাতে পারি না, নিজেকেই সেটাকে চেষ্টা করতে হয়। তো সেইটুকু চেষ্টা আমরা করতেই পারি। আশা করি তোমরা 3টে পয়েন্ট ভালো করে বুঝতে পারলে। আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম। মেন ব্যাপার হচ্ছে আমাদেরকেই ধরতে হবে কি ভুল ত্রুটি আছে, আমাদেরকেই বুঝতে হবে যে কি কি চেঞ্জ করা যায়, কি করলে, কি কি প্ল্যানকে আমাদেরকে এখানে নিযুক্ত করলে আমরা মানে টাকা আমাদের কথায় ওঠা বসা করবে, আর টাকা আমাদের কথা মতো চলবে, এগুলো আমাদেরকেই কিন্তু করতে হবে। একটু বুদ্ধি বিবেচনা করো, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো। আশা করি তোমার যে বেতন এলেই হাত ফাঁকা বা বেতন এলেই তুমি কিছুতেই টাকার মুখ দেখতে পাচ্ছ না, এই পরিস্থিতিটা তোমার মধ্যে থাকবে না, এইটুকু আমি একেবারে গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি।